আমি ওলা চালাই, বেশিরভাগই নাইট শিফট। গত সপ্তাহ রাতে 11টার সময় এক বৃদ্ধ ভদ্রলোককে তুলেছিলাম। সাদা পাঞ্জাবি, ধুতি, চোখে ক্লান্তি, কিন্তু গলায় অদ্ভুত এক দৃঢ়তা। গাড়িতে উঠে বললেন, আজ রাতে আমাকে 5টা জায়গায় নিয়ে যেতে হবে। আমি তোমাকে 5,000 টাকা দেব, নগদ। কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কেন জানতে চেও না বলেই একটা কাগজ এগিয়ে দিলেন। তাতে 5টা ঠিকানা লেখা আছে। প্রথম স্টপেজ দক্ষিণ কলকাতার এক পুরানো বাড়ি। আমি গাড়িটা নিয়ে গিয়ে সেখানে থামালাম। তিনি নামলেন না, শুধু জানালার দিকে তাকিয়ে বসে রইলেন 10 মিনিট। চোখ বেয়ে জল পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। চলো পরেরটা। দ্বিতীয় স্টপেজ একটা প্রাথমিক স্কুল। গেট বন্ধ, ভিতরে অন্ধকার মাঠ। তিনি নেমে গেলেন, ধীরে ধীরে হেঁটে গেলেন দোলনার দিকে। একটাতে বসে আস্তে আস্তে দোল খেতে লাগলেন। 20 মিনিট পর তিনি ফিরে এলেন। এখানে আমি পড়াতাম 43 বছর। জীবনের সেরা সময় ছিল ওটাই। তৃতীয় স্টপেজ একটা ছোট্ট পুরানো কফি হাউস। ভিতরে ঢুকে 1 কাপ চা অর্ডার করলেন। কোণের টেবিলে একা বসে রইলেন। চায়ে হাতও দিলেন না তিনি, শুধু চারপাশে তাকিয়ে রইলেন। 15 মিনিট পরে ফিরে এসে মৃদু হেসে বললেন, এখানেই আমার মিতালির সঙ্গে প্রথম দেখা, 1969 সাল। চতুর্থ স্টপেজ নিমতলা শ্মশানঘাট। তিনি নেমে গেলেন। চিতাভস্মের পাশে একটা ছোট্ট ফলকের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে লাগলেন। আমি ঠিক শুনতে পেলাম না। আধ ঘন্টা পর তিনি ফিরে এলেন, চোখটা লাল। আজ 3 বছর হলো ও চলে গেছে। পঞ্চম স্টপেজ একটা বড় সরকারি হসপিটাল। গাড়ি পার্ক করতে বললেন, তারপর আমার দিকে তাকালেন। এবার কারণটা বলি। আমার চতুর্থ স্টেজ ক্যান্সার। ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ, হয়তো কয়েকদিন। আজ আমি আমার পুরো জীবনটা একবার শেষবারের মতো দেখে নিতে চেয়েছিলাম। আমি স্টিয়ারিংয়ে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, বাড়িটা যেখানে আমার সন্তানদের বড় করেছি, স্কুলটা যেখানে নিজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম, কফি হাউস যেখানে প্রেমে পড়েছিলাম, শ্মশানঘাট যেখানে শেষ বিদায় দিয়েছি, আর এই হাসপাতাল যেখানে আজ ভর্তি হব। আর বাড়ি ফেরা হবে না। তিনি আমার হাতে 5,000 টাকা গুঁজে দিলেন। ধন্যবাদ, তুমি আমাকে আমার জীবনটা একবার ঘুরিয়ে দেখালে। আমার শেষ অচেনা মানুষ যে আমার সঙ্গে কোমল আচরণ করলো। আমি নিতে চাইনি টাকাটা। না দাদু, এটা আমি নিতে পারবো না। তিনি বললেন, নাও। আমার কাউকে কিছু দেওয়ার নেই। ছেলেমেয়েরা আর কথা বলে না, বন্ধুরা কেউ নেই। তুমি 3 ঘন্টা সময় দিয়েছ, 3 ঘন্টার মানবিকতা, তার দাম টাকার চেয়েও অনেক বড়। তিনি ছোট সুটকেসটা নিয়ে ভিতরে ঢুকে গেলেন। পরের দিন আমি আবার গেলাম, খোঁজ নিলাম। শ্রী অনিরুদ্ধ মুখার্জি, কেবিন 412। ফুল নিয়ে ঢুকলাম। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তুমি এসেছো? এভাবে ফেলে যেতে পারিনি। 2 ঘন্টা কথা বললাম। তার মিতালি দেবী, তার ছাত্রছাত্রী, তার অভিমানী ছেলে মেয়েদের কথা সব শুনলাম। এরপর থেকে প্রতিদিনই যেতে শুরু করলাম। চা নিয়ে যেতাম, খবরের কাগজ পড়ে শোনাতাম, কখনো শুধু চুপ করে বসে থাকতাম। একদিন বললেন, ভাবতাম একাই মরব, কিন্তু তুমি আছো। শেষবেলায় একজন অচেনা মানুষ পরিবারের মতো হয়ে গেল। এটাই আমার আশীর্বাদ। আমি তার হাত ধরলাম। আপনি একা নন। মঙ্গলবার ভোর 3:17 তিনি চলে গেলেন। আমি তখন তার হাত ধরে বসে আছি। শেষ কথা ছিল, সবাইকে বলো অচেনা মানুষদেরকে দিকে সত্যি করে তাকাতে। আমরা সবাই কোথাও যাচ্ছি, কেউ দ্রুত, কেউ ধীরে। যাওয়ার পথে দয়া করো তুমি। দয়া করেছিলে তুমি। আমার শেষ দিনগুলোকে তুমি বাঁচিয়ে দিলে। মনিটরের শব্দ সোজা লাইন হয়ে গেল শ্মশানঘাটে। তার দাহের সময় ছিল 6 জন মানুষ। আমি, 3 জন নার্স, একজন উকিল।
আর একজন প্রাক্তন ছাত্র। 43 বছরের শিক্ষকতা, 52 বছরের দাম্পত্য, 81 বছরের জীবন, স্বজন মানুষ। অনিরুদ্ধবাবু আমাকে শিখিয়েছিলেন প্রতিটি অচেনা মানুষ কারো না কারো পুরো পৃথিবী, প্রতিটা যাত্রী একটা গল্প, প্রতিটা মানুষ বেঁচে আছে, মরছে, অপেক্ষা করছে কেউ যেন তাকে দেখে। তিনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন জীবনের পথে গাড়ি চালানোর জন্য, কিন্তু তিনি আমাকে যে শিক্ষা দিয়ে গেলেন তার মূল্য টাকার চেয়ে অনেক বেশি। মানবিকতা অতিরিক্ত কিছু নয়, আবার এটাই সব কিছু। আজও সেই 5,000 টাকা আমি বক্সে রেখে দিয়েছি, কখনোই খরচ করিনি। অনেক যাত্রী হয়তো তার শেষ সফরে বেরিয়েছে, প্রতিটা অচেনা মানুষ হয়তো শেষ বিদায় জানাচ্ছে। তাই এখন আমি অন্যভাবে গাড়ি চালাই, প্রশ্ন করি, শুনি, মানুষকে দেখি। কারণ এক বৃদ্ধ শিক্ষক এক কোমল রাত চেয়েছিলেন, আর এক অচেনা মানুষ থেমে গিয়েছিল। তুমি সেই মানুষটাই হও। আজ রাতে কেউ হয়তো তার শেষ সফরে বেরিয়েছে, সেটাকে কোমল করে দিও। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।